অনেকের মুখে চুনকালি পড়ে যাবে। চুনকালি পড়ার কারণ হচ্ছে আমি আমার নেতৃত্বের অহংবোধ, আমি নেতা, সারা জীবন নেতা হওয়ার যে এক অদম্য বাসনা, সেটি আপনারা সেই অপশৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য একটি দুর্বার আন্দোলন তৈরি করুন। কারণ আমরা যখন 10ম গ্রেড নিয়ে আন্দোলন করছি, কেউ কেউ আবার 12তম গ্রেডকে সায় দিচ্ছেন। আমি বলবো এটি নেতৃত্বের টিকে থাকার প্রতিযোগিতা। ঘৃণা করে প্রত্যাখ্যান করছি সেই সকল মানসিকতার মানবকে। কারণ আমরা যখন মর্যাদা লড়াইয়ের জন্য আমরা শ্রম দিচ্ছি, তখন কেন বিভাজিত রূপ? কারণ আগামী প্রজন্মের তরুণ শিক্ষকদের কাছে আপনারই ভাই, আপনারই বোন। তরুণ প্রজন্মের শিক্ষকদেরকে একটি মানসম্মত প্রাথমিক শিক্ষায় ঢেলে সাজাবার কিংবা মর্যাদা সুপ্রতিষ্ঠিত করার দায়ভার কিন্তু প্রবীণ শিক্ষকদের। আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত সময়ের মধ্যে এক কাতারে সামিল হয়ে যত দ্রুত সম্ভব একটি যুগপৎ আন্দোলন রূপরেখা তৈরি করুন এবং সাধারণ শিক্ষকদের বলয় নিয়ে, সাধারণ শিক্ষকদের ব্যানারে আপনারা দ্রুত সময়ের মধ্যে একটি আগুন ঝরা আন্দোলন, কঠোর কর্মসূচি ঘোষণা করুন। যে কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড কিংবা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মর্যাদা সম্পন্ন একটি গ্রেডে আমরা উন্নীত হতে পারবো অচিরে ইনশাআল্লাহ। আমি আর বেশি সময় নষ্ট করব না, আমাদের ইফতারের সময় চলে এসেছে। কিন্তু একটি কথা বলবো, প্রাথমিক শিক্ষায় যুগে যুগে কেন আমরা বঞ্চিত? আমাদের হচ্ছে নিয়োগ বিধি সংশোধন করতে হবে দ্রুত সময়ের মধ্যে। 2019 সালে যে নিয়োগ বিধিমালা সংশোধন করা হয়েছে, যেখানে শিক্ষকদের কোনো ভাগ্যের পরিবর্তনের কোনো চিহ্নের লেশ মাত্র নেই, তাহলে আমাদের আন্দোলনের অন্যতম একটি বিষয় হোক 2019 সালের আমাদের নিয়োগ বিধি সংশোধন করে কিভাবে দ্রুত সময়ের মধ্যে একটি শিক্ষকদেরকে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা যাতে দ্রুত সময়ের মধ্যে জাতির কাছে 3য় শ্রেণীর কর্মচারীর অভিশাপ থেকে মুক্ত হয়ে শিক্ষকরা যেন মেরুদণ্ড উঁচু করে সমাজের সামাজিক মর্যাদা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, সেই লড়াইটা আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে পবিত্র মাহে রমজানের দিনে আমি বলতে চাই, আপনারা আমাদেরকে মাঠে নামাবেন না। আমরা ধৈর্যচ্যুতি হয়ে গেলে আমরা কোনো নেতার যোগসাজশও মানব না, কারণ শিক্ষককে দমিয়ে রাখার সময় আর নেই। বিগত দিনে নির্দিষ্ট কয়েকজন মানুষ যা বুঝিয়েছে সেটি সাধারণ শিক্ষক বুঝেছে, কিন্তু এখন আর সেই সময় নেই। সেই সময়ের আগস্টের পর থেকে সেই সময়ের পরিবর্তন ঘটেছে প্রাথমিক শিক্ষায়। প্রাথমিক শিক্ষা পরিবারের সকল শিক্ষক নিজেদের মর্যাদা লড়াইয়ে লড়তে শিখেছে। কথায় কথায় বলে নারী শিক্ষকদের অংশগ্রহণ নেই। সম্মানিত দিনাজপুর জেলাবাসী, দিনাজপুরের প্রাথমিক শিক্ষা পরিবারের নারী সহকর্মীদের আমি অত্যন্ত আহ্বান জানাবো, আপনারা এই কলঙ্ক লেপন থেকে আমাদেরকে মুক্ত করুন। নারী শিক্ষকরা কতটা গর্জে উঠতে পারে, সারা বাংলাদেশের 64 জেলার নারীরা এবার ঝাঁপিয়ে পড়ে প্রাথমিক শিক্ষার মর্যাদা ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আর আমাদের ভাইয়েরা আমাদের ঢাল হিসেবে থাকবে, বোনরা সামনে থাকবে, ভাইয়েরা আমাদের নিরাপত্তার বলয়ে তারা আমাদেরকে নিয়ে রাজপথে আন্দোলন করবে। তবে হ্যাঁ, যদি কর্তৃপক্ষের এই যে আমাদের আয়োজন, পূর্ব প্রস্তুতি, আমরা যে একটি কঠোর আন্দোলনে যেতে যাচ্ছি, এই যে সারা জেলায় জেলায় ঘুরে বেড়ানো, এটি কিন্তু আন্দোলন আবহাওয়া খারাপের পূর্বাভাস। এই পূর্বাভাসকে যদি সাইক্লোন রূপে নিয়ে যদি আমাদের কর্তৃপক্ষ মনে করে আলোচনা সাপেক্ষে আমাদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করবে, আলহামদুলিল্লাহ।
যদি তাই না হয় ঝড়ের বেগে, আমি বলবো সেই টর্নেডোর বেগে এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজপথে নামবে ইনশাআল্লাহ। এবং আজ পর্যন্ত সারা বাংলাদেশের সকল সহকর্মীদের কাছে আমি আহ্বান করব, আপনারা কোন নেতার ডাকে নয়, আপনারা নিজেরা জেগে উঠুন। আপনারা এই দেশের যে কোনো একটি প্রান্ত থেকে হুঙ্কার দিন, আগামী দিন আন্দোলন ঝাঁপিয়ে পড়বে, তখন নেতাদেরও কিছুটা দম্ভ কমবে। আরেকটা শুভঙ্করের কথা বলছি, প্রধান শিক্ষকরা মামলার রায়ে 10ম গ্রেড ছিনিয়ে এনেছে। সহকারী শিক্ষকদের কয়েকজন মানুষ অতি উৎসাহী হয়ে উঠেছেন, মামলা করে নাকি 10ম গ্রেড ছিনিয়ে আনবেন। ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, কোনো মামলা চলবে না। প্রাথমিক শিক্ষায় কোনো মামলা চলবে না। মামলার ফাইল বগলের নিচে নিয়ে আপনি কোর্টে যাবেন, আর আমাদের কষ্টের টাকা আপনার অ্যাকাউন্টে সঞ্চয় হবে। সেই সুযোগ ইনশাআল্লাহ আমি হতে দিব না। কোন মামলাবাজ আমাদের এই মামলায় কিন্তু আমাদের সকল প্রধান অন্তরায় হয়ে কাজ করেছে। মামলা থেকে মুক্তির জন্য আমরা কোন ধরনের মামলায় রাজি হব না। কে স্বপ্নদ্রষ্টা, কে স্বপ্ন সারথী, কে পুরাতন সংগঠন সেই 2014 সালের মামলা সিন্ধু থেকে আবার খুলে সিন্ধু থেকে আবার বিন্দু থেকে সিন্ধু তৈরি করার চেষ্টা করবেন না। মামলার নথিটা সিন্ধুকেই তালাবদ্ধ করুন। আর 2021 সালে যিনি মামলা ঠুকেছেন, মামলাটা আপনি আপাতত এটি নিয়ে আর স্বপ্ন দেখবেন না। এই মামলার স্বপ্ন না, যদি পারেন, যদি মেরুদণ্ড থাকে, যে স্বপ্ন সারা বাংলাদেশের শিক্ষককে দেখিয়েছেন, সেই স্বপ্ন পূরণের জন্য আপনাকে রাজপথে নামতে হবে। কারণ আপনি শিক্ষকদেরকে রাজপথে নামিয়ে আপনি ঘরে ফিরে যাবেন মামলার নাম করে। মামলার 1 নাম্বার বাদী, মামলার কোনো বাদী হওয়ার দরকার নেই। যদি প্রয়োজন হয় আমরা রাজপথে হিসেব চুকে নিব, আর যদি না পারি নিজের আত্মগ্লানি নিয়ে নিজেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কিন্তু কোনো মামলাবাজকে এই 10ম গ্রেড নিয়ে কোনো মামলাবাজি করতে দিব না। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, আপনারা সুসংগঠিত থাকুন, আপনারা যে যার অবস্থান থেকে মর্যাদার লড়াইয়ের জন্য জেগে উঠুন। একবার ভাবতে পারেন, নিজের হাজবেন্ড যখন বলে সারা জীবন শুধু মাস্টারি করেছো, কয় টাকা বেতন পেয়েছো। যখন আমার একজন ভাই বিয়ে করতে যায় তখন বলে প্রাইমারির মাস্টার, ভালো মেয়ে দিব না। এই কথা আর শুনতে চাই না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হবে 1ম শ্রেণীর নাগরিক, 1ম শ্রেণীর মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা একটি রাজপথ কাঁপানো আন্দোলনের জন্য টেকনাফ থেকে তেতুলিয়া আমরা সুসংগঠিত হব ইনশাআল্লাহ। আবারও আপনাদের প্রতি অবনত চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং মর্যাদা লড়াইয়ে যে আপনারা জেগে উঠেছেন তার চিত্র দেখে গিয়ে শক্তি সঞ্চার করলাম। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত প্রধান আলোচক জনাব খালেদা দেবী। অসংখ্য অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনারা শিক্ষকগণ সবাই সম্মানিত শিক্ষকগণ সকলেই আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শুনলেন, সেজন্য আপনাদেরকে আরো অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আমাদের